তাড়াতাড়ি যেতে হবে কারণ ছেড়ে দেবে না হলে। একটু ফেসটা দেখা ওইদিকে। ইয়ো ভোলা এই দাদা আমাদের হচ্ছে ডাব কাটছে। দাদা আবার আমার সাবস্ক্রাইবার, ভিডিও দেখে। দেখো বস, প্রেমিক হয়ে কোনো লাভ নেই, হতে গেলে ভ্লগার। হি ইজ অন হিজ টার্গেট। ও বেতনটা কেমন কাঁচা কাঁচা মতো মাছের ডিম, ভালো নয় যে। দেখো বকখালি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা থানার অন্তর্গত একটি গ্রাম। এটি বঙ্গোপসাগরের তীরবর্তীতে অবস্থিত একটি সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্র। স্বাধীনতার পরে এই জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। জায়গাটি পূর্বে ফ্রেজারগঞ্জ নামে প্রসিদ্ধি লাভ করে। বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজার এই জায়গাটি আবিষ্কার করে, তাই তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে গ্রামের একটি অংশের নাম ফ্রেজারগঞ্জ রাখা হয়েছে। দীঘা মন্দারমণির মতো সমুদ্রের ঢেউ এখানে তোমরা পাবে না। বকখালির ঢেউয়ের আকার অনেকটাই ছোট, কিন্তু হ্যাঁ, দীঘা মন্দারমণির মতো সুন্দর সূর্যাস্ত তোমরা এখানে দেখতে পাবে। সুন্দরবন অঞ্চলের মধ্যে অবস্থিত এই বকখালি সমুদ্র সৈকতটি পর্যটকদের বেশ পছন্দের একটি জায়গা, কারণ এখানে ঘুরতে আসার জন্য থাকা, খাওয়া, যাতায়াত খুবই স্বল্প ব্যয়ে সম্ভব। ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখবো, যদি তোমরা এখন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি তোমরা এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তাহলে বন্ধুরা চলো আজকে আমার সাথে বকখালি সমুদ্র সৈকত ঘুরে দেখবে। যাই হোক, এখন মৌসুনী আইল্যান্ডকে টাটা বলে আমরা এগিয়ে চলেছি বকখালির দিকে। নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন আমরা মৌসুনী আইল্যান্ডে আছি, এখান থেকে আমরা টুকটুক করে এগিয়ে যাব বকখালির দিকে। তো আজকে আমাদের ডেস্টিনেশন বকখালি। এনজয় করো আজকে পুরো ভ্লগটা, আশা করি ভালো লাগবে। মৌসুনী আইল্যান্ডের ভ্লগটা তোমাদের আশা করি ভালো লেগেছে, তাহলে বকখালিটাও ভালো লাগবে। আমি আছি তো, তোমাদেরকে ভালো লাগিয়ে ছাড়বো। আবার সেই ভূমিকম্পওয়ালা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি টোটোতে করে। এখন যাব আমরা 10 মাইলের ঘাটে। 10 মাইলের ঘাটের থেকে কিভাবে যাব, কোথায় যাব, কিসে করে যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই রাস্তাটা আমরা পার হয়ে যাই, মানে এই যে মানে ভূমিকম্পওয়ালা রাস্তা। তবু এই রাস্তাটা ভালো আছে। যখন আমরা মৌসুনী আইল্যান্ডে এসেছিলাম 7 মাইলের ঘাটের থেকে, যখন মৌসুনী আইল্যান্ডের আমি ক্যাম্পটা এসেছিলাম, বাপরে বাপ, অর্ধেক রাস্তা পুরো একদম জান বের করে দিয়েছিল। যাই হোক, টোটোতে করে এখন যাচ্ছি। টোটোর ভাড়া এখান থেকে 125 টাকা, ক্যাম্পের থেকে 10 মাইল ঘাট পর্যন্ত যেতে, যেটা যেতে এই 20 মিনিট মতো সময় লাগবে। তো অলরাইট শিয়া পেয়ে গেছি আমরা, মানে এই বোট তাড়াতাড়ি যেতে হবে কারণ ছেড়ে দেবে না হলে। আমরা 10 মাইল ঘাটে চলে এসেছি। ও বাবা, ছুটছি, কথা বলছি একটু পরে। বোটে উঠি, হাঁপিয়ে গেলাম। কোনটা? অলরাইট, আমরা বোটে উঠে পড়েছি, কিন্তু ওটা ছেড়ে দিল। আমরা ওইটার জন্য তাড়াহুড়ো করে আসলাম দৌড়ে দৌড়ে, কিন্তু ওটা ছেড়ে দিল। এখন খালি নৌকায় আছি, এটা ভরবে তারপর ছাড়বে। যাই হোক, আমরা ওই পার থেকে চলে আসলাম। 10 মাইল ঘাট থেকে এই পারে এসেছি। এই পারে নাম, এই পারটার নাম পাতমিয়া, পাতিমিনিয়া, পাতিমিনিয়া। এইবারে চলে এসেছি আমরা পাতিমিনিয়া, এই পারটার নাম পাতিবুনিয়া। আচ্ছা, যাই হোক, আমরা পাতিবুনিয়া ঘাটের থেকে টোটো নিয়ে নিয়েছি। আর এখন আমরা যাব 10 মাইল বাজার। 10 মাইলের বাজারের ওখান থেকে আমরা আবার বাস ধরে বকখালি যাব। তো এখন এই টোটো জার্নি হোক, মানে সারাদিন টোটো জার্নি হয়েই যাচ্ছে। মৌসুনী আইল্যান্ডে আসছিলাম যখন, নামখানা থেকে টোটো জার্নি শুরু হয়েছিল। আবার হচ্ছে আমরা যখন মৌসুনী আইল্যান্ড থেকে বকখালি যাচ্ছি, ওখান থেকে টোটো জার্নি শুরু হয়েছে, আবার এখানেও চলছি। দেখা যাক কত দূর গিয়ে এই টোটো জার্নি শেষ হয়, মানে আবার কোথায় টোটো চড়তে হবে জানি না। যাই হোক, আমরা এখন হচ্ছে 10 মাইলের বাজারে চলে এসেছি টোটোতে করে। এবার এখান থেকে বাস ধরে আমরা যাব বকখালি, সেখানে আসল মজা হবে। এখন বাসের জন্য ওয়েট করে আছি, মানে ওয়েট করতে হবে, বাস আসবে
এখন যে বাসটা যাচ্ছে সেটা অপোজিট, মানে অন্যদিকে, আর আমরা অন্যদিকে যাব। আমাদেরকে রাস্তার ওই পাশে যেতে হবে, তারপরে আমরা বাস পাবো। আরে অলরাইট, যাই হোক, এই যে যখনই মাস্ক খুলতে যাচ্ছি তখনই হচ্ছে চশমা খুলে যাচ্ছে। যাই হোক, আমরা বাসের মধ্যে উঠে পড়েছি, বাসে এখন বসে আছি। বাসে করে এখন যাব আমরা বকখালিতে। ততক্ষণ তোমরা বাসের কিছু শট দেখে নাও, মানে বাইরের দৃশ্য, ভেতরের দৃশ্য, এগুলো দেখতে থাকো। ততক্ষণে আমরা বকখালি পৌঁছে যাব। যাই হোক, আমরা বাস থেকে নামলাম, মানে বকখালি চলে এসেছি। এবার আমাদের রুম নিতে হবে, রুম দেখা যাক। দাদা বলছে এখানে নাকি চিপে রুম পেয়ে যাবো। চন্দনদা একজনের সঙ্গে দেখা হলো এখানে, তো বলছে যে চিপে রুম দেবে, আর আমরা যেখানে কম দাম পাবো, ভালো পাবো, সেখানে যাব। যাই হোক, আমরা এখন রুমের মধ্যে চলে এসেছি, আর এখন কথা বলবো না। এখন হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হবো, স্নান টান করবো, দেন খেতে যাব। তো স্নান টান করে ফ্রেশ হয়ে নেই, তারপরে খেতে যাচ্ছি। কোথায়, কোন হোটেলে যাব, কোথায় চিপে পাওয়া যায়, তোমরা এখানে আসতে পারবে, মেনলি পকেট ফ্রেন্ডলি হবে, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আজকে যে রুমটাতে আছি আমরা, মাত্র 330 টাকা, মানে আলাদাই ব্যাপার। মৌসুনী আইল্যান্ডে যাওয়ার জন্য যে টোটো ভাড়া লাগে, সেই টোটো ভাড়ার সমানে আমরা একটা রুম ভাড়া পেয়ে গেলাম এই বকখালিতে। মানে মৌসুনী আইল্যান্ডে হচ্ছে টোটোওয়ালাগুলো পুরো কেচাত করে গলা কাটছে আর পকেট খালি করছে আমাদের। স্নানটা করার পরে না একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগছে, কারণ শীতকালে যদি একটু হালকা গরম জল পাওয়া যায়, ওফ। আমরা যে হোটেলটা আছি সেই হোটেলে মানে যে জলটা আমরা পেলাম, সেটা হচ্ছে মানে মনে হচ্ছে অনেক গিজার থেকে জলটা বেরোলো। মনে হয় ওই জলের ট্যাঙ্কি ফ্যাঙ্কিগুলো যেগুলো হয় না, সেগুলো মনে হয় ছাদে ছিল, তার জন্য গরম গরম একটু জল, স্নান করে পুরো শান্তি পেয়েছি। যাই হোক, এবার একটু পেটটাকেও শান্তি দিতে হবে, কারণ পেট পুজো না করলে বাঙালির চলে না। এখন দেখি ভাতের হোটেল ফোটেল কোন দিকে আছে ভালো, একটু ভাত ফাত খাবো, পেটটাকে তৃপ্তি দেবো, তারপরে বাড়িতে বলছি, তারপরে আবার রুমে ফিরে এসে একটু রেস্ট নিয়ে একেবারে 3:30 4টের দিকে বিচের দিকে চলে যাব। ও, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, দুপুরে ভুড়িভোজ কমপ্লিট। এবার যাবো একটু রুমের দিকে, গিয়ে হালকা করে বিশ্রাম নেবো, তারপরে বিকেলবেলায় বকখালি বিচে যাব। হালকা করে একটু রেস্ট নিয়ে নিলাম, মানে বিশ্রাম নিয়ে নিলাম। ওই আধা ঘন্টা কি 1 ঘন্টা মতো বিশ্রাম নিয়েছিলাম দুপুরে লাঞ্চের পরে। এবার আমরা টুকটুক করে 3জন মিলে হেঁটে যাচ্ছি। আমি আছি, পেছনে হচ্ছে সেই দীঘার মন্দারমণির শামিমদা আর শাহজাহান আছে। তো 3জন এখন টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি বকখালি বিচের দিকে, যেটা আজকে আমাদের মেন ডেস্টিনেশন। শাহজাহান হচ্ছে আমাদের প্রো ভ্লগার, তাই তো? একটু ফেসটা দেখাও এদিকে। ইয়ো ভ্লগার, তুমি ইয়ো শাহজাহান ভ্লগার? বলছে এখান থেকে ড্রোনটা ওড়ানো শুরু করে টুকুস করে টাইম ল্যাপস করে টুকুস করে উঠবে কি করে? ওটা কাট হবে, কেটে ওখান থেকে ড্রোনের শট হবে। মানে কি দাবি, মানে প্রো ভ্লগার আমাদের শাহজাহানের কাছ থেকে শিখছি অনেক। গুড গুড গুড, ব্রাভো ব্রাভো। ইন্ডিয়ান কোস্ট গার্ড স্টেশন ফ্রেজারগঞ্জ, তাই তো? এটা ফ্রেজারগঞ্জ। যাই হোক, আমরা এখন হচ্ছে বকখালি বিচে এন্ট্রি নিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ নিচে সাদা বালি। শু পরে আসেনি, চটি পরে এসেছি, তো সমস্যা হচ্ছে। শু পরে আসলে বেটার হতো। আমি ভেবেছিলাম যে বিচটাতে একটু পাটা দেবো, তো তার জন্য আর কি চটি পরে আসলাম। বাট এখানে এসে দেখছি সাদা বালি বিভৎস পরিমাণে। বিচটা দেখতে পাচ্ছ একদম পুরো ধু ধু করছে, ফাঁকা, সূর্য আছে একটু ওপরে। এখানে ড্রোন ওড়াবো, ড্রোনের শটগুলো কেমন লাগবে এখন তো বলতে পারছি না। ওপরের থেকে শটগুলো কেমন দেখতে লাগবে সেটা ড্রোন চালালে, ড্রোনের শটটা যখন নেব, যখন ক্যাপচার হয়ে আসবে আমার হাতে, তখন আমি বুঝতে পারবো। এই বিচটাতে, মানে বকখালি বিচটাতে অনেক দোকান আছে, ছোট ছোট স্টল আছে, আইসক্রিম, ফুচকা, ভেলপুরি, মাছ ভাজা, চা, অনেক কিছু আছে। বেশ ভালো, অনেক দেখতে পাচ্ছি চারিপাশ দিয়ে। তাই একটু পরে হয়তো আরও ভালো করে দেখতে পাবো। সবে মাত্র বসছে, মানে দোকানপাট দেখছি শুরু হয়েছে সবে, কারণ এখন তো ওই 3:30 বাজে কি একটু বেশি হয়েছে এরকম হবে, কারণ সূর্য দেখতে পাচ্ছ অনেকটাই ওপরে আছে। এখন আশা করি আমি ড্রোন চালালে ভালোই ফুটেজ পাবো, দেখি এখন কি হয়। বকখালি বিচের এখানে একজন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, ভাই কি দাদা জানি না, দাদার সঙ্গে দেখা হয়েছে। ভাই, আচ্ছা, তোমার সঙ্গে দেখা হয়েছে।
প্রদীপ ভাইয়ের নাম, বলছে টোটো আছে চলো যেখানে খুশি ঘুরতে যাবে চলো। তো এটা আমার খুব ভালো লাগলো যে মুখ ফুটে বলেছে, এটাই অনেক। এখন আমি ঘুরতে যাবো না, ঘুরতে যেতেই হবে, যাবে না বললে এখন এই বিচটাতে একটু ঘুরবো, তারপর ড্রোন ফোন ওড়াবো, সাইডে এগুলো কিছু ফটো টটো তুলতে হবে, আমাদের ইনস্টাগ্রামে ছাড়তে হবে। তো তার জন্য এখন ঘুরতে যেতে পারছি না। এবার একটু এই বিচের সাইডে ডাবের জল খাবো আর বিচটা ফিল নেবো। দেখি দাদা আমাদের হচ্ছে ডাব কাটছে, দাদা আবার আমার সাবস্ক্রাইবার, ভিডিও দেখে, তাই জন্য ডিসকাউন্ট দিচ্ছে। ইনস্ট্যান্ট 10 টাকা করে ছাড় প্রত্যেকটা ডাবের পেছনে। 50 টাকার ডাব 40 হয়েছে, 40-এর ডাব 30 হয়েছে। বাহ বাবা, এরকম হলে কিন্তু বেশ মন্দ নয়। থ্যাংক ইউ। হ্যাঁ বেশ মিষ্টি আছে, এটা বেশ মিষ্টি আছে, এরকমই নাও। দেখো বস, প্রেমিক হয়ে কোনো লাভ নেই, হতে গেলে ভ্লগার হও। এত সুন্দর জায়গা, এইসব জায়গার সঙ্গে প্রেম করো। মানুষের সঙ্গে প্রেম করে লাভ নেই, মানুষ হলো বিশ্বাসঘাতক। কিন্তু প্রকৃতি, যে এই প্রাকৃতিক দৃশ্য, এরা কিন্তু বিশ্বাসঘাতক হয় না। এরা তোমাকে সর্বদাই ভালোবাসা দেবে এবং ভালোবাসা নেবে। তো ভ্লগার হও বস, ভ্লগ বানাও, এখানে ওখানে ঘোরো। প্রেম করে লাভ নেই, প্রেমিক হয়ে কোনো লাভ নেই। সে মানুষ চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমের জ্বলছে আগুন আর নিভে না। সে মানুষ চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলু লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলু লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোভা। তোমরা কিন্তু এখানে মানে এই বকখালির বিচে ওই লাল বালির বিচটা কিন্তু পাবে না, এটা হলো সাদা বালির বিচ, এটা লাল বালি নয়। তো এটা একটা ডিফারেন্ট বিচ। আমার অ্যাকচুয়ালি দেখো সাদা বালির বিচ অতটা পোষায় না, বিচ হবে লাল বালির। মানে এটা না পাটা কেমন কিচকিচ করছে, যখন ওই পায়ে যখন বালিগুলো লাগছে না, এই শিশির মানে গা হাত প্যান্ট শিউরে উঠছে, এরকম একটা ব্যাপার। কিন্তু লাল বালির বিচে একটা আলাদাই ফিল আছে, যেমনটা মন্দারমণিতে পাবে তোমরা, তালসারিতে পাবে, তারপরে তাজপুরে পাবে, আলাদাই লেভেলের কিন্তু লাগে। কিন্তু এখানে ওই যে সাদা বালির বিচ। এখন আমি তোমাদের সামনে এমন একটা দৃশ্য তুলে ধরবো, যেই দৃশ্যটা পাখির চোখে ক্যাপচার করার পরে আমার ড্রোন কেনার সব টাকা উসুল হয়ে গেছে। শুধু একবার বকখালির সূর্যাস্তটা আমার ড্রোনের চক্ষু দিয়ে দেখে নাও। যা রে যা পাখি উড়ে যা, যা রে যা পাখি উড়ে যা, কইও গিয়া তারে তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে। তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে। যা রে যা পাখি উড়ে যা, যা রে যা পাখি উড়ে যা, কইও গিয়া তারে তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে। আমি তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে। সে যে আমার প্রেমের তরি, না দেখিলে ডুবি ডুবি। সন্ধ্যাবেলায় চায়ে চুমুক, আর একটু পরে আমরা বিচ সাইডে গিয়ে মাছ ভাজা খাবো। মন্দারমণিতে মাছ খেয়েছিলাম লাস্ট, মানে দীঘা মন্দারমণিতে মানে খেয়েছিলাম, কিন্তু দীঘাতে তো জঘন্য মাছ ছিল। এবার দেখা যাক মন্দারমণির মতো এখানে মাছ পাই কিনা। মাছগুলো ফ্রেশ দেখে আসলাম একটু আগে। ইয়েস, মনে আছে তো দীঘাতে মেরেছিলাম, যেটা বলেছিল সেটাই। আজকে বল কোনটা মারবো? ওই যে মিডিলের কোনটা? কমলা মিডিলের কমলা। এ বাবা, কমলা কালার। যাই হোক, পশ্চিমবঙ্গে থাকলে কমলা কালার কিছু না, কমলাকে মারতে হতো, কমলাকে মারবো। কমলা নৃত্য করে আমার বলিতে। চলো দেখা যাক প্রহ্লাদ মারতে পারে কিনা। হি ইজ অন হিজ টার্গেট। ও লাল, কমলা মারতে গিয়ে লাল উড়ে গেছে। বিজেপিকে মারার চেষ্টা করলো কিন্তু সিপিএম আউট। এই চুপ। এই
যাই হোক, এখন হচ্ছে মাছ ভাজা দোকানের সামনে চলে এসেছি। প্রচুর মাছ আছে, কিন্তু ডিসাইড করতে পারছি না যে প্রথমে কি খাবো। অনেক মাছ আর অনেক নতুন নতুন মাছ আছে যেগুলো দেখছি, মানে ট্রাই করব অবশ্যই। বাট ফার্স্টে তো আমার এই পমফ্রেটের দিকে যাই, কারণ তোমরা জানো আমার পমফ্রেট ফ্রাই ভালো লাগে। তো আপাতত আমি পমফ্রেট তুলতে বলবো। কাকিমা আছে এখানে, কাকু আছে ভাজছে। তো পমফ্রেটগুলো দেখেও বেশ লোভ লাগছে। 60 টাকা করে পিস বলছে। খাই, পমফ্রেটটা প্রথমে খাই নাকি? হ্যাঁ, এইটা তোলো, এইটা তোলো, আর এটা তোলো, এটা তোলো, পাশেরটা। সো আমার হাতে এখন পমফ্রেট ফ্রাই চলে এসেছে। দেখতে তো ভালোই লাগছে, এবার দেখা যাক কেমন হয়। লেবু একদম ঝিঙ্কু। যাই হোক, আমার হাতে এখন হচ্ছে পমফ্রেট ফ্রাই চলে এসেছে। এই পমফ্রেট ফ্রাইটা এখন হচ্ছে ট্রাই করব। দেখতে বেশ ভালো লাগছে, এবার দেখা যাক। ফ্রেশ মাছ দেখাই যাচ্ছে, গরম। ভালো ফ্রাই হয়েছে। বললাম যদি মন্দারমণির সঙ্গে কম্পেয়ার করা হয় পমফ্রেটটা, তাহলে কি বলবো? না না, মন্দারমণি ইজ বেস্ট। বেস্ট না? মন্দারমণির থেকে বেস্ট না এটা। এটা মন্দারমণির থেকে কখনোই বেস্ট হতে পারে না। আরে গরম যা, শেষে দীঘার মতো আবার গরমটা গালে ঢুকিয়ে দাও। মন্দারমণির মতো। মন্দারমণির মতো। এবার হচ্ছে পমফ্রেটটাকে হালকা কাসুন্দির সঙ্গে। বেস্ট, বাট সেই মন্দারমণিটা দেখেছিলাম না যেটা, ওর মতো বেস্ট। তো আমার হাতে এখন হচ্ছে মাছের ডিমের বড়া চলে এসেছে। কাকু এটা কিসের মাছের ডিম? কাতলা মাছের ডিম, তাই তো? তো কাতলা মাছের ডিমের বড়া বানিয়েছে এখন কাকু। এখন এটা হচ্ছে মুখমণ্ডলে ঢুকিয়ে দেখবো কেমন হয়েছে। যাই হোক, এখন হচ্ছে আমার হাতে কাতলা মাছের ডিমের বড়া, এই যে দেখতে পাচ্ছ এরকম তৈরি করেছে। আমি বেসিক্যালি অতটা মাছের বড়া প্রেফার করি না, শাহজাহান ভালোবাসে তো নিয়েছিল, তো তার জন্য আর কি আমিও ট্রাই করছি। এই যে বড়াটার সাইজ, বেতনটা কেমন কাঁচা কাঁচা মতো মাছের ডিম, ভালো না। এই যে দেখো মাছের ডিমটা দেখো কাঁচা কাঁচা মতো, অতটা ফ্রাই হয়নি ভেতরটা। সলের এখন হচ্ছে আমার হাতে চিংড়ি চলে এসেছে। চিংড়িটা ফ্রাই করে তারপরে গ্রেভি টেভি দিয়ে বানিয়েছে, বললো গ্রেভিটা নাকি খুব সুন্দর লাগবে। এই যে দেখতে পাচ্ছ, দেখতে তো বেশ সুন্দরই লাগছে গ্রেভিটা। তো গরম খুব, মানে হাত দেবো কিভাবে সেটাই ভাবছি। গ্রেভিটা একটু টেস্ট করি। মশলাদার গ্রেভি, চিংড়িটা দেখি। গরম, হ্যাঁ চিংড়িটা ফ্রেশ আছে। এতক্ষণ যা যা খেলাম তার মধ্যে চিংড়িটাই ভালো লাগছে, আরগুলো অতটা ঠিকঠাক লাগেনি, কিন্তু চিংড়িটা ঠিকঠাক আছে। গুড মর্নিং গাইস, এখন হচ্ছে আপাতত বকখালিতে আছি। আর কালকে রাতে হঠাৎ করেই ব্লগটা স্টপ করে দিতে হয়েছিল, কারণ কালকে প্রচণ্ড লেভেলের টায়ার্ড ছিলাম। আর সেই মাছ ভাজাগুলো খাওয়ার পরে শরীরটা একটু কেমনটা হচ্ছিল, মানে ঠিকঠাক ছিল না, গ্যাস ফ্যাস হয়ে গেছিলো। তো সেই ব্লগের মুডটা ঠিকঠাক পাচ্ছিলাম না, তো তার জন্য কালকে রাতে আমি খুব একটা তারপরে ব্লগ করতে পারিনি। এইমাত্র আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে, কারণ কালকে এসেছিলাম আমরা মৌসুনী আইল্যান্ড থেকে বকখালিতে। সো অলরাইট এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে বসে আছি। এখান থেকে ব্রেকফাস্টটা করবো, দেন এখান থেকে আমরা বাস ধরে টুক করে চলে যাব নামখানায়। যাই হোক, একটু পেট পুজো করে নিলাম সকালবেলায়। সকালে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টুকটুক করে বাসের দিকে যাচ্ছি, বাস ধরে তারপরে আমরা নামখানা যাব, দেন নামখানা থেকে ট্রেন ধরে শিয়ালদা থেকে বারাসাত। আজকে ব্লগটা এই পর্যন্ত থাক, আপাতত আর কিছু দেখানোর নেই। এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। মৌসুনী আইল্যান্ডের ব্লগটা নাকি বকখালি সি বিচের ব্লগটা, কোন ব্লগটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। আর আশেপাশে যাদের বাড়ি বকখালিতে কিংবা বকখালিতে যারা এসছো, তোমাদের কেমন লেগেছে, তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না। আর পারলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা। এখন হচ্ছে আপাতত আমরা বাস স্ট্যান্ডে আছি, বাসে উঠে বাড়ি যাব। বাই বাই। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই যে একটা সুন্দর গিফট, এই গিফটটা আমাকে সাবস্ক্রাইবাররা করেছে। আমি যে হোটেলে ছিলাম, আরে বাস